চশমা বাজার বয়সে এখন খারাপ মতলব নাকি? তুমি যে পুরা বাড়ির লেগা মার্কেট করে লই আইছো, কি পাইছো তুমি? গুপ্তধনের সন্ধান পাইছো না আলাদিনের সেরাক পাইছো? আমি যখন কই এক জোড়া স্বর্ণের দুলের কথা, তখন তো তোমার পকেটে টাকা থাকে না। আর এখন ভাবি গোল লেগা শাড়ি চুরি কত কিছু কিনা লই আইছো। আর তোমার ঘরে খাওয়ার নাই, যাও জাগো লেগা শাড়ি চুরি কিনা নিয়ে আইছো, তাগো কাছে গিয়া খাওন চাও গিয়া। দেখো গা তোমার ভাবিটা তোমারে কি খাওয়ায় রান্দা। এত খেপতেছো কিন্তু। বাইরে যেটা দেখছো, যেটা দেখাইছি সেটা তো টেইলার ছিল। সম্পত্তি বাদ দিয়া যা কইবার চাও ঠিকঠাক করে করে লাও। তোর পরে দুটো বড় বড় গাছ আছে না, নিচে দিছি না। হাই হাই ককি আব্বাই জানে, বড় ভাই জানে। শুনলাম মামুন বলে উত্তর পাড়ার গাছগুলা বিক্রি করছে। তোমার কিছু জিগাইছে? আব্বারও তো কিছু জিগাই নেই, কারোর কিছু না জিগায় ইচ্ছা মতো গাছ বিক্রি করতেছে। তোমরা কিছু কোনা দেখে কিন্তু দিনকে দিন পাশকারা পাইতেছে। আর বাদ দাও তো। কেন বাদ দিলে? আমাকে কিছু ধান খয়রাত করে বাকি সব টাকা তো ও নিচ্ছে। জায়গা কি ওর ইচ্ছা মতো বিক্রি করবো? ওর ভাগা জায়গা তো সে কবে ও খায়া ফেলছে। এই জায়গাটা আব্বার না, ও তো দিনকে দিন তোমাকে ঠকাইতেছে। পায়েরটা বাইক খেলে ঠকানো হয় নাকি? আর তাছাড়া তুই যখন আব্বা এখনো বাঘ হয় না। ও সবচেয়ে বেশি বুঝছে। বলো যে তুমি আর জামা, তোমার বলদ দেখাই ও তোমাকে ঠকাইতেছে। ও তো ভাই না, ও হইলো ভাই ঠকানো ভাই। এই পোশাক কোথাকার, তোর বাপ মারে কইতে পারছ না হরলিক্স খেতে মন চাইছে? তোর বাপকে তোর এগুলা শেখায়? মানুষের ঘরে চুরি করে করে হরলিক্স খাও? তোর হরলিক্স খেতে মন চাইছে, তুই তোর বাপ মারে কইতে পারলি না? কি হয়েছে মিনু? ও কি করছে? তুমি ওরে এগুলো কইতেছো? আপনি জানেন না আপনার গুরুধন পলাই কি করে? ও আমার ঘরে ঢুইক্কা চোরের মতন চুরি করে হরলিক্স খাইছে। আমার মাইয়ার পুরো হরলিক্সটা শেষ করে দিছে। এখন আমার মাইয়ারে কি খাওয়াবো? আমার মাইয়ার যে অসুখ হইছে আপনারা জানেন না কিছু? কত কষ্ট করে ওর বাপে হরলিক্স কিনা আনছে। কিনা দিতে পারবেন হরলিক্সটা? পারবেন? এই পোলা, এই চোর হইলি কবে থেকে? হাই পোলা, কবে থেকে তুই চোর হইলি? আই তাহলে সারেন পুরো মানুষ কি বুঝে? কেন বুঝবো না? ওর লেগে তোর বাপ লোক কথা শুনে ও কেন বুঝবো না? এই থামেন আপনারা, নাটক করতে মন চাইলে বাড়ির বাইরে গিয়ে নাটক করেন গিয়া। আমার মাইয়ার এমনি অসুস্থ, আপনাকে চিল্লাচিল্লি শুনে আরো অসুস্থ হয়ে যাবো। যত সব নাটক বাজগুলো। এই না হলো আমার বন্ধু যে কিনা ভাই গরুর পাকে এখানে। তুই বলে এটাতে আমি আমার বাইকের ঠকায় খাই মানে? আমার ফ্যামিলি ম্যাটার নিয়ে আর একটা উল্টাপাল্টা কথা কোনো সময় কই করলাম। তুমি খাও না কেন? তোর ক্ষুধা নাই? খিদে আছে কিন্তু খাইতে ইচ্ছা করতেছে। দাদা ভাই এটা কেমন কথা? কি গো, ঘর থেকে বিরিয়ানির গন্ধ আসতেছে, আমি বিরিয়ানি খামু। আব্বা আজকে তো মুরগি রান্না হয়েছে, তুই খাও। না আমি বিরিয়ানি খামু। খামু না আব্বা। এই কথা কইলে চলবো মা? তোমার না জ্বর ছিল, শরীরটা দুর্বল না? খাও, খাইলে না শরীরে শক্তি পাবে। খাও বেশি করে খাও। এগুলা কইয়া তোমার মায়ের কোনো লাভ নাই। পরে এত খাওন আর তার নাকি বহু রুচি নাই। সে খাওন সোহে দেখে না, বছরে একবার খাইতে পায়। আর তোমার আব্বাই 2 দিন পর পর এত বাজার করে কাল লিগা, তোমার লেগা। আর তোমার মুখে কোনো রুচি নাই। কপাল আমার পোড়া কপাল। আহা বৌমা, তুমি বাচ্চাটা লাগে এরকম করতেছো কেন? বন্ধ পাইলে তো খাইতে চাইবো। দেখছো দেখছো তোমার বাইপের অবস্থাটা? ওই সব সময় আমার খাওন দাও নেই কোনো জবটা দেয়, আর এই খাওন খাইয়া আমার মাইয়াটা অসুখে পড়ে। তুমি কটা খাউন দিয়ে আসো না, যাই যাও না। আমি পারুম না। তোমার যদি মন চায় তুমি গিয়া দিয়ে আসো, আর দিয়া কই আইসো যে আমার খাওনে তার নজর না দেয়। শুনছেন আব্বা, শুনছেন? আর কিছু শুনতে বাকি